নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলের জন্য। প্রশ্ন একটাই, পুরনো পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস নাকি নতুন পেনশন ব্যবস্থা এনপিএস, কোনটি আপনার ভবিষ্যতের জন্য বেশি নিরাপদ এবং লাভজনক? চলুন খুব সহজ ভাষায় দুটো ব্যবস্থার পার্থক্য বুঝে নিই। প্রথমে আসি ওপিএস বা পুরনো পেনশন ব্যবস্থায়। ওপিএস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা, অর্থাৎ অবসর নেওয়ার পর পেনশন কিভাবে নির্ধারিত হবে তার একটা নির্দিষ্ট সরকারি কাঠামো থাকে। সাধারণভাবে শেষ বেতনের ভিত্তিতে নির্দিষ্ট ফর্মুলায় পেনশন হিসাব করা হয়। এর ফলে কর্মজীবনে থাকা অবস্থায় বাজারের ওঠানামা নিয়ে অবসর পরবর্তী আয় কত হবে সেই অনিশ্চয়তা তুলনামূলকভাবে কম। আর পেনশনের পাশাপাশি অনেক ক্ষেত্রে মেডিকেল সুবিধা, পারিবারিক পেনশন এবং ডিএ বা মূল্যবৃদ্ধি ভাতার মতো সুবিধাও থাকতে পারে। তাই যারা বলেন অবসরের পর প্রতি মাসে একটা নিশ্চিত আয় চাই, তাদের কাছে ওপিএস অত্যন্ত আকর্ষণীয়। এবার আসি এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে। এনপিএস মূলত একটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম, অর্থাৎ কর্মচারী এবং নিয়োগকর্তার নির্দিষ্ট অবদান জমা হয় এবং সেই অর্থ বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এনপিএস এর রিটার্ন বাজার ভিত্তিক বিনিয়োগের সঙ্গে যুক্ত, অর্থাৎ দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওপিএস এর মতো একটি নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা একইভাবে থাকে না। এনপিএস এর আরও কিছু সুবিধা রয়েছে: দীর্ঘমেয়াদে সঞ্চয়ের সুযোগ, বিনিয়োগের মাধ্যমে সম্পদ তৈরি এবং নির্দিষ্ট ক্ষেত্রে কর সুবিধা, আর চাকরি পরিবর্তন বা স্থান পরিবর্তনের ক্ষেত্রেও পোর্টেবিলিটির সুবিধা। তবে এর সঙ্গে বাজারের ঝুঁকি এবং অবসরের সময় কার্পাসের পরিমাণ অনিশ্চিততা রয়েছে। তাহলে কোনটি ভালো? এখানেই আসল প্রশ্ন। যদি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যে আমি অবসর নেওয়ার পর নিশ্চিত মাসিক পেনশন চাই, তাহলে ওপিএস এর সুবিধা বেশি বলে মনে হতে পারে। অন্যদিকে যদি আপনি বলেন আমি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাই, বাজার ভিত্তিক রিটার্নের সম্ভাবনা নিতে রাজি, তাহলে এনপিএস আপনার কাছে বেশি উপযোগী হতে পারে। অর্থাৎ ওপিএস ব্যাপারটা কি, ওপিএস হচ্ছে বেশি নিশ্চয়তা, আর এনপিএসটা হচ্ছে অবদান, বিনিয়োগ, বাজার ভিত্তিক সম্ভাব্য রিটার্ন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, শুধু ওপিএস ভালো বা এনপিএস খারাপ এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ একজন কর্মচারীর বয়স, চাকরির বাকি বছর, বর্তমান বেতন, অবদানের পরিমাণ, বিনিয়োগের রিটার্ন এবং অবসরের পর কত টাকা মাসিক আয় দরকার, এই সমস্ত বিষয়ের উপর প্রকৃত সুবিধা নির্ভর করে। এবার আসি আমার ব্যক্তিগত মতামত। আমার মতে অবসর পরবর্তী জীবনে যদি নিশ্চিত এবং স্থিতিশীল মাসিক আয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে ওপিএস এর মডেলটি অনেক বেশি স্বস্তিদায়ক। কারণ চাকরি শেষ হওয়ার পর একজন অবসরপ্রাপ্ত মানুষের সবচেয়ে বড় চিন্তা হলো প্রতি মাসে সংসার চালানোর জন্য নিশ্চিত টাকা পাবো তো। তবে এনপিএসকে একেবারে খারাপ বলাও ঠিক হবে না। তরুণ কর্মচারী, দীর্ঘ সময় বিনিয়োগের সুযোগ রয়েছে এমন ব্যক্তি এবং যারা বাজার ভিত্তিক বিনিয়োগের ঝুঁকি নিতে প্রস্তুত, তাদের জন্য এনপিএস এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমার কাছে আদর্শ ব্যবস্থা হলো নিশ্চিত পেনশনের নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুবিধার একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। শেষ পর্যন্ত পেনশন শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি একজন কর্মচারীর অবসর জীবনের নিরাপত্তার বিষয়। আপনার মতে ওপিএস ভালো নাকি এনপিএস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।